কোরআন আপনাদের মাঝে আছে না নাই? মানেন? মানেন? একটুও না। আপনি বুকে হাত দিয়ে বললে আমি বিশ্বাস করব না। আপনাকেই বলছি, সুদের আয়াতগুলো মানেন? ঘুষের আয়াতগুলো মানেন? সালাতের আয়াতগুলো মানেন? জেনার শাস্তির আয়াতগুলো মানেন? আপনি কোরআন মানেন? কোরআনের একটা আয়াত, একটা বিধান অস্বীকারী কাফের কাফের কাফের। একটা আয়াত যে অস্বীকার করবে, মানতে পারবে না, তার দেমাগে বাড়বে, তার বিবেকে বাড়বে, আর বলবে না প্রচলিত আইনই তো এটা নাই। প্রচলিত আইনের সাথে কোরআন যখন আপনি মিলাবেন, আপনি কাফের। কোথায় কোরআন আর কোথায় আপনার মন গড়া মতবাদ, প্রচলিত আইন? ওটা তো আপনার মস্তিষ্ক থেকে বের হয়েছে। কোরআন কি আপনার মস্তিষ্ক থেকে বের হয়েছে? যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি দিয়েছেন কোরআন। দেখি আপনার মস্তিষ্ক থেকে অবয়ব একটা মানুষ বানান তো, যে আল্লাহর মস্তিষ্ক থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিমাগ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি মোবারক থেকে আপনার মতো অবয়ব, এত চক্ষুষ্মান জবান বিশিষ্ট, আপনি আলো বুঝেন, ঠান্ডা বুঝেন, গরম বুঝেন, বুঝার ক্ষমতা দিয়েছে, বুঝ শক্তি দিয়েছে, এমন বুঝ শক্তি সম্পূর্ণ একটা প্রাণী আবিষ্কার করে দেখান তো। তাহলে আপনার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানে নাজিলকৃত কোরআন, আপনার জ্ঞানে প্রচলিত আইন, দুইটাই কি সমান? আপনার প্রচলিত আইনে তো জেনার শাস্তি নাই, আছে? আপনি কোরআন মানেন? যখন আপনি কোরআন মানেন না, এবার নিক্তিতে ওজন করেন, যান আপনার ঈমান কোন পর্যায়ে আছে? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ কিয়ামতের মাঠে বলেন ওয়াকিমুল ওয়াজন, ওজন প্রতিস্থাপন করা হবে। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন ওয়াকিমুল ওয়াজন, ওজন প্রতিস্থাপন করা হবে, মিজান প্রতিস্থাপন করা হবে। কেন করা হবে? আপনার আমাকে পাল্লায় ওজন করার জন্য? নেবার কখনোই না। আজকে জমিনের মধ্যে কোরআনের বিপরীত যা কর্ম করেছেন আর কোরআনের পক্ষে যেই কর্ম করেছেন, এই দুইটা ওজন করার জন্য। কথা কি বুঝতে এখনো কষ্ট হচ্ছে? কোরআনের বিপরীত যা কর্ম করেছেন আর কোরআনের পক্ষ অবলম্বনকারী, কোরআনের আইন অনুযায়ী যা করেছেন, এই দুইটা ওজন করার জন্য ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ কিয়ামতের মাঠে মিজান প্রতিস্থাপন করবে। হিসাব করে নেন, রমাদান মাসে আপনার মিজানের পাল্লা ভারী করবেন নাকি অবনত করবেন, সিদ্ধান্ত আপনার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইচ্ছা শক্তি দিয়েছেন। আপনাকে কি দিয়েছেন? ইচ্ছা শক্তি দিয়েছেন। মসজিদের গেটে আসছেন নামাজের জন্য। কিসের জন্য? নামাজের জন্য। আর যেই ইমাম সাহেবের ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, আল্লাহ মিজান প্রতিস্থাপন করবেন কিয়ামতের মাঠে। কোরআনের পক্ষে অবলম্বনকারী, কোরআনের বিপক্ষ অবলম্বনকারী, কোরআনকে অনুসরণকারী, কোরআনকে বিপক্ষ অবলম্বনকারী, এই দুইটা প্রতিস্থাপন করার জন্য যেই মসজিদের বাহিরে শুনছে আর চিন্তা করলো না এই ইমামের ফিসে ওয়াজও শোনা যাবে না, নামাজও পড়া যাবে না, মসজিদ থেকে বেরিয়ে গেছে। তাহলে সিদ্ধান্ত আপনার ছিল, আপনি নামাজ পড়ার জন্য সিদ্ধান্ত করে আসছেন। যখন মসজিদের বাহিরে এই আওয়াজটা মাইকের থেকে শুনলেন, সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলেছেন। এই ইচ্ছা শক্তিটা আল্লাহ আপনাকে দিয়েছে। মাত্র এই ইচ্ছা শক্তিটি আপনি ব্যবহার করেন। আমি কোরআনকে অবলম্বন করব, কোরআনকে আমি প্রত্যাখ্যান করব, এই ইচ্ছা শক্তিটি আপনি ব্যবহার করেন, আর কিচ্ছু না।